ভোটের আগে ফের রাজ্য জুড়ে রথযাত্রায় নামছে বিজেপি। আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কোচবিহারে থাকবেন প্রধানমন্ত্রী এবং শেষ হবে ব্রিগেডের জনসভায়। কোচবিহার থেকে রথযাত্রা অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5 কিংবা 6 মার্চ কোচবিহারে আসবেন প্রধানমন্ত্রী। রথযাত্রায় থাকবেন প্রধানমন্ত্রী। 5টি সাংগঠনিক বিভাগে ভাগ করে এই বিজেপি রথযাত্রা চলবে। রাজ্য জুড়ে মাঝ মার্চে রথ আসবে ব্রিগেডে এবং সেখানেই সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। 1 মার্চ থেকে শুরু হবে এই রথযাত্রা। তারপর দোলের জন্য বিরতি রয়েছে। 13, 14 কিংবা 15ই মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী সভার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোচবিহার, আমতা, ইসলামপুর, তারাপীঠ, রায়দিঘি 5টি রথ ঘুরবে গোটা রাজ্য জুড়ে এবং শেষ হবে ব্রিগেডের জনসভায়। ये रथ यात्रा नहीं, परिवर्तन यात्रा है। परिवर्तन यात्रा है, इसमें सार्वजनिक रूप से होगा। जहां जहां चुनाव होता है, परिवर्तन यात्रा या चुनाव जीतने की संकल्प यात्रा होता है। ये जिस तरीके से सब राज्यों में होता है, यहाँ भी होता है। और प्रभु जगन्नाथ देव का रथ यात्रा भी होता है हिंदू समाज के लिए पूरा विश्व। যে বিজেপির বিএলএ 2 পায় না বুথে, নির্বাচন কমিশনকে বলে অন্য জায়গা থেকে বেপাড়ার ছেলে এনে বিএলএ 2 করতে হয়, যাদের বুথেই লোক নেই তাদের আবার রথ যাত্রা, ওটা ওদের বিদায় যাত্রা। ট্যাক্সি করে 4টে লোক নিয়ে গিয়ে দুটো জায়গায় চা খেয়ে ছবি তুলবে। অন্যদিকে ভোটের মুখে আজকে ফের রাজ্যে আসছেন অমিত শাহ। যদিও কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, দুপুর 1:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে তিনি রওনা দেবেন মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুরে ইসকনে আজ যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকেই আজকে কলকাতায় ফিরে আসবেন তিনি এবং তারপরে দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঘণ্টা 2 মায়াপুরে ইসকনে তিনি থাকবেন এবং তারপরে মায়াপুর থেকে কলকাতা হয়ে আজই তিনি ফিরে যাবেন রাজধানী। আমরা ওদের এক্সপোজ করব। আমাদের কাছে সমস্ত ডকুমেন্ট রেডি রয়েছে, আপনাদের ইতিহাস ভূগোলের রেকর্ড রয়েছে। আর এভাবেই নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় দেখাচ্ছেন, কোনো লাভ হবে না, পাল্টা কটাক্ষ শুভেন্দু অধিকারী। We will expose them. We have all the document with us. ভয় দেখাচ্ছেন, কোনো লাভ হবে না। যত ভয় দেখাচ্ছে তত ইলেকশন কমিশন টাইট করছে। এসআইআর এর শুনানি শেষ হয়েছে। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তার মধ্যেও নির্বাচন কমিশনের সঙ্গে নবান্নের সংঘাত থেমে নেই, বরং সেই পারদ উত্তরোত্তর চড়ছে। মঙ্গলবার তো নির্বাচন কমিশনের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারির সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এমনকি বিএলওর সুইসাইড নোটের কথা উল্লেখ করেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। কিবোর্ডে বসে অফিস করছে, প্রতিদিন কিবোর্ডে বসে তিনি নাকি বাংলায় দায়িত্ব পেয়েছেন, বাংলার খেয়ে বাংলার পড়ে প্রতিদিন প্ল্যান করছেন কি করে বাংলায় লোকেদের নাম ডিলিশন করা যায়। আমি তাদের বলবো, আপনারা যেমন ডিলিশন করছেন, আপনাদের হিস্ট্রিও কিন্তু আমাদের কাছে আছে, জিওগ্রাফিও আছে, পলিটিক্যাল সায়েন্সও আছে, সব রেকর্ডই আছে। 160 জনের উপর মানুষ মারা গেছে। বিএলও নিজে সুইসাইড করার আগে নোট লিখে গেছে, কমপ্লেন করে তুগলকি কমিশনের বিরুদ্ধে। যে সমস্ত কেন্দ্রে 5000 ভোটে জিতেছিল সেই কেন্দ্রে 25,000 নাম বাদ গেছে। যে কেন্দ্রে 1,500 ভোটে জিতেছিল সেখানে 22,000 নাম বাদ গেছে। যে ভুয়া ভোটারের শক্তিতে, ফলস ভোটারের শক্তিতে তৃণমূল কংগ্রেস জিতে এসছে, এখন এই এসআইআর হওয়ার পর বুঝতে পারছে অবস্থার সঙ্গীন। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি, দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠক থেকে বেরিয়ে বয়কটের দাবি, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ। ধাপে ধাপে সংঘাতের পারদ সপ্তমে চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেই ঝাঁঝালো আক্রমণ জারি রেখেছেন তিনি। ইয়ারাও বলেছিলেন অনুপ্রবেশকারী, কটা বাংলাদেশি খুঁজে পেলেন? কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমি বলে দেবো আপনারা কাকে কাকে শেল্টার দিয়েছেন। আমার মুখ বেশি খুলতে দেবেন না। ভদ্রভাবে কাজ করুন, সৌজন্যতা মেনে করুন, ডেমোক্রেসি মেনে করুন। ব্যাকডোর দিয়ে তুগলকি কমিশনকে দিয়ে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করবেন না।
আমরা ইচ্ছা করলে অনেক মিছিল মিটিং করে ঘিরাও করে রাখতে পারি সব কটাকে, শুধু আমরা সহ্য করছি এবং কোঅপারেশন করছি। ইলেকশন কমিশন ঠিক রাস্তায় আছে, অ্যাকশন নিচ্ছে, সাসপেন্ড করছে, এফআইআর করছে, যা যা করার ইলেকশন কমিশন করছে, কেউ বাঁচাতে পারবে না তৃণমূলকে এবার। এই সংঘাতের মাঝে সাধারণ মানুষের নজর অবশ্য 28 তারিখ, কারণ সবার চিন্তা একটাই, চূড়ান্ত ভোটার তালিকায় কার নাম থাকবে আর কার নাম বাদ যাবে। সুমন ঘড়াই, দীপক ঘোষ, এবিপি আনন্দ। আর কিছুদিন পরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দাবি করলেন যে 26-এর পর এই কেন্দ্রীয় সরকারই থাকবে না। ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। ওর অনেক দিনের স্বপ্ন মোদিজিকে সরাবেন, জীবনে পারবেন না, পাল্টা খোঁচা দিলেন বিরোধী দলনেতা। আপনারা যদি 420 হন কেউ কেউ, আমি কিন্তু 440 ভোল্ট। যত ভয় দেখাচ্ছে 440 ভোল্টেজ, সব ভয় দেখানোর কথাবার্তা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কার জন্য স্পেশাল 26 সেটা পরিষ্কার হয়ে যাবে সামনের বিধানসভা ভোটেই। কিন্তু এই 26 নিয়েই এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। 26-এর পর তো এই গভর্নমেন্টই থাকবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট। ওনার অনেক দিনের স্বপ্ন মোদিজিকে সরাবেন, জীবনে পারবেন না। ইতিমধ্যে এসআইআর বিরোধিতার সুরকে পশ্চিমবঙ্গ থেকে দিল্লি অবধি নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে এবার তার মুখে শোনা গেল বিশ্বব্যাপী প্রচারের কথা। অনেক ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে, আমরা কিন্তু এখনো মুখ খুলিনি, ভদ্রতা করেছি, পার্লামেন্টও চালাতে দিয়েছি। আমায় আঘাত করলে কিন্তু আমি প্রত্যাঘাত করি। ইন্ডিয়া এই ডেমোক্রেটিক সেটআপ আর ডেমোক্রেটিক কালচার নিয়ে দরকার হলে ওয়ার্ল্ড ওয়াইড আমি প্রচার করব। কদিন আগে বিহারে ভোট হয়েছে, 243-এর মধ্যে 202 সিট বিজেপি পেয়েছে। দিল্লিতে 27 বছর পরে ফজরিওয়াল হেরে গেছে, বিজেপি জিতেছে। এবারে চিটিং তৃণমূল হারবে, বিজেপি জিতবে। বিজেপিকে পশ্চিমবঙ্গে জেতাতে এসআইআর করছে নির্বাচন কমিশন, এই অভিযোগ প্রথম থেকেই তুলে আসছে তৃণমূল। ভোট যখন দোরগোড়ায়, তখন এদিন ফের একযোগে কমিশন ও বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ করব, যদি ক্ষমতা থাকে জেনুইন ভোটারদের নাম ভোটার লিস্টে তুলে নির্বাচন করুন, ফ্রি অ্যান্ড ফেয়ার। কিন্তু যদি মনে করেন টু ডিমোলিশ দ্য ডেমোক্রেসি, টু বুলডোজ দ্য ডেমোক্রেটিক রাইটস অফ দ্য পিপল, then please understand that nobody will be spared. People will reply one day. SIR এর নাম করে সর্বনাশী খেলা খেলছেন, সর্বনাশগ্রস্ত লোকগুলো, এরা আদৌ এদের সাইকিয়াট্রিক প্রবলেম আছে কিনা আমি জানি না। জঙ্গিদের মতো কথাবার্তা, ক্ষমতা হারানোর ভয়ে উন্মাদ হয়ে গেছে। 15 বছর কাজ করার পরেও, 500 ভাতা বাড়িয়ে দেওয়ার পরেও এত ভয় কেন? এটা ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত। ফাইনাল ভোটার লিস্ট বেরোলে এই খালা মমতাকে বলতে হবে যে আমি ভোটে লড়বো না। উনি প্রাক্তন হবেন, উনি জানেন। আপাতত সবার নজর পশ্চিমবঙ্গের ভোটের দিকে, কিন্তু 26-এর পর কেন্দ্রে কি হবে, কিসের ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? সুমন ঘড়াই, বিজন চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।